ভবনের নতুন ভবনের পাশেই একটা ব্রিটিশ আর এটা এই পার্কটাকে বলা হয় আবহাওয়াটা অনেক সুন্দর, তো অনেক সুন্দর আজকে আবহাওয়া, মেঘলা দিন আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগছে। অনেকদিন পর আজকে আমি রিজভি বের হয়েছি, মানে যাব মেহেরপুরে, আর আবহাওয়া আজকে অনেক সুন্দর সুন্দর। আজকে মনে হয় যে আমরা আমাদের ভ্রমণটা অনেক ভালো হবে, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলেন যাই, চুয়াডাঙ্গা থেকে রওনা দিলাম 10 মিনিট আগে। আমরা এখন চুয়াডাঙ্গা মেহেরপুরে হাইওয়ে আছি। বাইকের স্পিড আমাদের নিয়ন্ত্রণেই আছে ইনশাআল্লাহ। আস্তে ধীরে আমরা যাই নাকি রিজভি? ওকে চলো। এই যে আমরা চুয়াডাঙ্গা জেলায় আছি, আর চুয়াডাঙ্গা জেলা ধন্যবাদ সড়ক বিভাগ। আর এই যে আমরা এই গেটটা মেহেরপুরাতে আমরা ঢুকে পড়ছি। এটা হচ্ছে এইদিকে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আর ওইদিকে হচ্ছে মেহেরপুর জেলা। চলো যাই। ওয়েলকাম টু মেহেরপুর জেলা। এই যে মেহেরপুর জেলা চুয়াডাঙ্গা জেলার গেট এটা। মেহেরপুর বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, এগুলো হচ্ছে পাট। এই পাট বাংলাদেশ থেকে রপ্তানি একটা পণ্য, যেটা স্বর্ণের মতো কালার হওয়ার কারণে এটার নাম কি সোনালী আঁশ। এবং পাটগুলো এরকম তারপরে ব্যাগ তৈরি হয় এই পাট থেকে, এবং এই পাট বিশ্বের অনেক দেশেই কিন্তু রপ্তানি হয়। চলো যাই। এই পাটগুলো এরকম করে শুকানোর জন্য রেখে দিয়েছে। মেহেরপুর জেলার সবচেয়ে সুন্দরতম রাস্তা কিন্তু এইটা, জানো? জানো তো রেসপি? আর আমরা এখন প্রায় চলে এসেছি, অল্প কিছু কিলো বাকি। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার সাথে অনেক সুন্দর লাগছে। তবে এই জায়গাটা বুঝছো, অনেক ভিডিও আছে অনেক ইউটিউবারের, তাই না? জায়গাটা আসলে অনেক সুন্দর, দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এবং গাছগুলো একদম পুরো রাস্তাকে ছায়া দিয়ে রেখেছে। হ্যাঁ, অনেক সুন্দর। মেহেরপুর কিন্তু আর মাত্র 7 কিলো। জি আচ্ছা, এটা কিন্তু মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি উপজেলা আছে, সেটা কিন্তু আমঝুপি উপজেলার মধ্যে। এটা মেহেরপুরের পূর্ব সাইডে। আমরা তো খুবই অল্প টাইমে চলে আসলাম, একদম অল্প টাইমে। তাও তো আমাদের বাইকের স্পিড 30 থেকে 35 40 এরকম ছিল। আমরা আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমঝুপি নীলকুঠি সড়কে ঢুকে পড়লাম। এটা রিজভি, এখন আমরা কিন্তু সাইফুল ভাইয়ের দোকানে, সাইফুল ভাইয়ের সে পানের দোকান আমঝুপি রোডে ঢুকতেই দই খাচ্ছি। কেমন দেখো? খেয়েছ? হ্যাঁ খাও, খেয়ে দেখো কেমন মজা। মজা? সাইফুল ভাইয়ের তোমার পান খাওয়াবো, বুঝছো? সেই রকম পান, স্পেশাল পান সাইফুল ভাইয়ের। দই খাই। সাইফুল ভাইয়ের স্পেশাল পান বানাচ্ছে আমাদের জন্য। পানের অবস্থা কি দেখেছো? এরকম পান খেয়েছো এর আগে কখনো? কখনো খাই নাই, এই জন্য তো তোমাকে আজকে ট্রাই করাবো। না, আমি আসলে পানটা দেখে বুঝতে পারছি নিশ্চয়ই এটা স্পেশাল হবে। অবশ্যই, যে পরিমাণ মানে এতে উপাদান দেওয়া, আবার এইখানে যতগুলো জিনিস দেওয়া, মানে সাইফুল ভাই এটা কতগুলো উপাদান দেন জানো ভাই? 25 পদ আছে। এ হচ্ছে মোগল আমলের শাহী পান, বুঝছো? বললাম না, তুমি যখন পান মুখে দিবা, হ্যাঁ মনে হবে যে পান খাচ্ছে না, একটা রাজভোগের, রাজভোগ তো কি
মানে ওইসবও ফেল, বুঝছো? টেস্ট করার পালা। হ্যাঁ শুধু আমরা চুন খাই না, বুঝছো? হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, ওই যে মুখে রিজবির মুখে, রিজবি হা করো, একদম ভালো লাগে। সম্পূর্ণ একবারে নিয়ে নিতে হবে মুখের মধ্যে। ভাই বসে বসে আপনি একটু পান কনভার্ট করে না। आपको बहुत मजा था, मुझे मुझे आपसे आपने ना आपने कोक একটা ছোট ফান্টা একটা আর টাস একটা আর ছোট কত নেই क्या हम लोग वाह সাইকেল ভাইয়ের দোকান থেকে পান খেতে খেতে আমরা এখন সামনে নীলকুঠি সেখানে যাব। এভরিওয়ান লিটারালি পানটা বেস্ট। আমার জীবনে তো পান সেভাবে কখনো খাই নাই, বাট এই পানটা আসলে আপনারা না খাইলে আপনারা এটা কখনো কারো কথা শুনে আপনারা বুঝতে পারবেন না এটার ভিতরে আসলে কি কি আছে। এবং আমঝুপি নীলকুঠি ঢুকতেই এই সাধু ভাইয়ের পানের দোকান, এটা আমাদের কথা বললেই হবে যে রবিন ভাইয়ের ভিডিও দেখে এসেছি। ভাই আসলে বলছিল যে এটা আসলে রাজভোগেরও ফেল, বাট আমি আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে রাজভোগ ফেল হয়, বাট সত্যি এটা রাজভোগ ফেল করার মতনই একটা পান। এটা যত চাবাবা তত বেশি, মানে আস্তে আস্তে ছোট হয়ে যাবে জিনিসটা, এবং But ওর থেকে যে taste এর taste এটা accept। কাছে আসো। তাহলে আমরা নীলকুঠি যাই সামনে। রিজভি, জি ভাই, আমরা এখন কোথায় আছি বলো তো? আমরা এখন আছি হচ্ছে আমঝুপি নীলকুঠিতে। হ্যাঁ, এটা হচ্ছে মেহেরপুর জেলায় যদি কেউ মানে দর্শনীয় স্থান হিসেবে দেখতে চায় তাহলে এটা হচ্ছে একটা, অবশ্যই এটা দর্শনীয় স্থানের মধ্যে একটা অন্যতম একটা জায়গা মেহেরপুরের হ্যাঁ আচ্ছা আমঝুপি। হ্যাঁ, শুধু দর্শনীয় স্থান না, এখানে অনেক ইতিহাসও লুকিয়ে আছে, তাই না এটার সাথে? আচ্ছা, আমি যতটুকু জানি এটা হচ্ছে বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিয়ন্ত্রণে আছে, তাই না? আচ্ছা, তুমি কি কি জানো এখানকার সম্পর্কে কিছু আমাদের তথ্য দাও। ফার্স্ট অফ অল এই যে নীলকুঠি, হ্যাঁ। আপনাদেরকে আগে জানতে হবে যে নীলকুঠি জিনিসটা কি। আচ্ছা। দাঁড়ান একটু দেখি, জানতে হবে যে নীলকুঠি নামটা, এই নামটার আসলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি। তো সম্ভবত ভারতীয় উপমহাদেশের ওই সময়টাতে এখানে আশেপাশে নীল চাষ হতো অনেক। আচ্ছা। তো এই নীল থেকে এই জায়গাটার আসলে নাম নীলকুঠি আসছে। আচ্ছা, যতদূর আমি জানা। আচ্ছা। তো ওই টাইমে ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা মানে রাজত্ব করতো, তাদের মধ্যে অনেক মানে ব্রিটিশদের শাসকরা এই জায়গাটাতে শাসন করেছে, শোষণ করেছে। তাদেরই একটা খুবই সুন্দর শোষণের চিত্র এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে নীলকুঠি, এটা হচ্ছে মেহেরপুর জেলার, এই যে মেহেরপুর জেলা থেকে 6 কিলোমিটার পূর্বের অবস্থান। এন্ড এটা হচ্ছে আমঝুপি যে উপজেলা আছে, আমঝুপি উপজেলার নীলকুঠি গ্রাম, মানে নীলকুঠিতে এখানে এটা মেইন অবস্থান। এটা এই জায়গাটার নামটা হচ্ছে আমঝুপি মনে হয়, তাই না? এই গ্রামটার নাম মানে আমঝুপি। নাম আমঝুপি। হ্যাঁ, এটা মেহেরপুরেরই একটা উপজেলা, সদর উপজেলা এটা আর কি। তো এই পুরো যে নীলকুঠির জায়গাটা, এটা মূলত 77 একর জায়গা নিয়ে অবস্থিত। যেটা এটা পুরোটা, তাই না? পুরোটা 77 একর। এটা অলমোস্ট 0.31 কিলো এমন আর কি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর 77 একরের হিসাব আছে এটাতে। আচ্ছা, তবে এটা আগে হচ্ছে ওপেন ছিল, বুঝছো, সবার জন্য, জনসাধারণ। এখন হচ্ছে হয়তো বা 2 বছর হলো এখানে টিকিটের সিস্টেম করছে। এখানে প্রবেশ করতে হলে টিকিট, মানে এখানে কিছু পুরাতন মানে সেই সময়কার জিনিসপত্র আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই ভিতরে এই ঘরটার ভিতরে। আর এর পেছনে যে একটা নদী আছে, হ্যাঁ, ওটার আসলে নদীটার নাম কাজলা। ওই কাজলা নদী করেই মনে হয় সব নীল চাষরা মানে জাহাজে করে নিয়ে যেত। হ্যাঁ, এই কাজলা নদীটাকে সম্ভবত তারা ব্যবহার করা হতো। এটা হচ্ছে এই নীলকুঠির মূল ভবন। হ্যাঁ, ওই সাইডে ফুলের বাগান আছে। হ্যাঁ, আর ওই এর পেছনে হচ্ছে সেই কাজলা নদীটা আছে। তো আমরা আজকে মেহেরপুরে যাব, আজকে আর ঢুকছি না, ঠিক আছে? আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, মেহেরপুরে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, তাই না? আসলে আমরা আর কি আনএক্সপেক্টেড ভাবে, কোনো পরিকল্পনা ছিল না যে আজকে আমাদের হঠাৎ করেই আমি রিজুর বললাম চলো আমরা চুয়াডাঙ্গা জেলার একটা জায়গা আছে, জায়গাটার নাম আছে হাতিকাটা। তো ওইখানে আমরা নতুন একটা চার শোরুম হয়েছে, মানে চার হাট। তো চা খেতে এসেছিলাম, যে বললাম যে চলো রিজভি তাহলে আমরা মেহেরপুর জেলা থেকে ঘুরে আসি। সবই মানে পরিকল্পনা বাদেই আমরা এত দূর চলে আসলাম, মানে ইনস্ট্যান্ট আমাদের প্ল্যান এবং আমাদের আশা। চলো আমরা হচ্ছে ইয়েতে যাই, আমরা মেহেরপুরে যাই।
এখান থেকে মেহেরপুর হচ্ছে 6 কিলোমিটার, তাই না সদর? তো ওইখানে আমরা ওইখানে যে মেহেরপুরে একটা বিখ্যাত মিষ্টি আছে, ওইটা ট্রাই করার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, ওকে। প্রথমেই আজকে আমরা এসে এখানে আসার পরই যে পানটা খাইছি, তো পানটা আসলে আমার অনেক ভালো লেগেছে। এন্ড এরকম পান আমি আসলে আগে কখনো খাই নাই, তো এটা আসলে খুব পছন্দ হয়েছে পান। হ্যাঁ, মানে এইরকম পান খেয়েছো কখনো? লাইফ এক্সপেরিয়েন্স করো? আমি অনেকবার খেয়েছি এখানকার পান, আমাদের সাইফুল ভাই বেস্ট, এটা মানতেই হবে, এটা বেস্ট। এবং ওইখানে 25 থেকে 30 রকমের মশলা ছিল। হ্যাঁ, ওই মশলাটার কারণে আর কি মানে পানটার এত আকর্ষণ। আর আমাদের এই জন্য হয়তো বা জিভ এবং দাঁত লাল দেখাচ্ছে, হয়তো বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনারা আসলে মুগ্ধ করবে নিঃসন্দেহে। চলো আমরা যাই। হ্যাঁ, বাইক ঘোরাও। এটা হচ্ছে মেহেরপুর পৌর কবরস্থান এটা। আর এটা হচ্ছে আমরা মেহেরপুরের মেন শহর, সেটা আমাদেরকে মানে ঢুকছি আমরা, তাই না? এই যে শহরের মধ্যেই এই যে মাঝখানে যে মানে যে লেখাটা আল্লাহ, এটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, চলো এদিকে চলো যায়। এখানে ইয়ারুলের হোটেল ছিল না এই জায়গাটা? না, ও সেটা এখানে তো ছিল ইয়ারুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, দেখেছি এখানে আছে ইয়ারুলের। আমরা এখানে গিয়াসের মিষ্টির দোকানে যাব মেহেরপুরের। আর মেহেরপুরের শহরটার মধ্যে একটু ঘুরবো। আপনারা মেহেরপুর পাশে কে কে আছেন অবশ্যই সারা দেবেন, তাই না রিজভি? নাকি? ওকে। গিয়াসের, মেহেরপুরের বিখ্যাত গিয়াসের মিষ্টান্ন ভান্ডার। আমরা যাবো, এখানে মিষ্টি খাবো। এটা মানে চমচম, বুঝছো? আর এটা হচ্ছে, এটাকে আপনার কি বলে জানো? খেয়াল আসছে না। রস না, রস না, এটা নাম আছে, এই খেয়াল আসছে। খাও, খেয়ে দেখো। তোমার তো মিষ্টি সেরকম পছন্দ না, না রিজভি? তোমার মোটামুটি মজা আছে। এটা টেস্ট করে দেখো, এটা চমচম। কেমন আপনি এবার বলেন, রিভিউটা দেন। মজা আছে। এইটা ভালো নাকি এইটা ভালো? দুটোই মজা। বাট রেট করলে কত কত দিবেন? আউট অফ 10 8। এটা 8, এটা আউট অফ 10 হচ্ছে 7.5। 7.5, তাহলে এত সূক্ষ্ম রেটিং করলেন। এই যে পেছনে আছে গিয়াসের মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি খেয়ে এখন মেহেরপুরের জেলার মধ্যে কিছুটা ঘুরবো, ঘুরে দেন আবার আমাদের চুয়াডাঙ্গাতে আমরা ব্যাক করবো, তাই না? প্রধান সড়ক, বড় বাজার প্রধান সড়ক এটা। এটা গিয়াসউদ্দিন সন্সের আরেকটা শাখা হতে পারে। মুসলিম রেস্তোরাঁ। সামনে হ্যাঁ, এই যে মেহেরপুর পৌরসভা। এটা হচ্ছে মেহেরপুর পৌরসভা, রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ মেহেরপুরের পৌরসভায় এসে দাঁড়িয়ে আছে। এখানে বকও আছে, বক। পৌরসভার ভবনের, নতুন ভবনের পাশেই একটা ব্রিটিশ আমলের
একটা বিল্ডিং আছে, যেটা হচ্ছে 1869 সালে প্রতিষ্ঠিত, 15 এপ্রিল 1869। মানে সেটা হ্যাঁ প্রায় 200-150 বছরের উপরে এই বিল্ডিংটা। ব্রিটিশ বিল্ডিংগুলো দেখলে বোঝা যায়, তাই না, স্ট্রাকচারগুলো। হ্যাঁ পরে তো সংস্কার করা হয়েছেই আর কি। পৌরসভার পাশেই এটা হচ্ছে শামসুজ্জোহা পার্ক, এটা কমিউনিটি সেন্টার। এখানে গেস্ট হাউস, আপনার হয়তোবা কোনো বিয়ের অনুষ্ঠান ভিআইপিরা আসলে এখানে থাকে। সুন্দর, হ্যাঁ গেস্ট হাউস। এখানে একটা মঞ্চ করা আছে, বুঝছো, শহীদ মিনার। আর এটা এই পার্কটাকে বলা হয় শামসুজ্জোহা পার্ক। রিজভি, এমডি ফিজকে বলে দাও যে তোমার এলাকায় এসেছি। তো এমডি ফিজ ভাই, আসলে আপনার এলাকা অনেক সুন্দর, আপনার জেলা। যদি কখনো দেখা হয় আপনার সাথে, তাহলে ইনশাল্লাহ আপনার শহরে দেখা হবে আবার কখনো। এন্ড এইখানেই মানে মিট আপ দিছিল, তাই না? আসলে জায়গাটা চিনতে পারি নাই, ঠিক আছে। এন্ড চুয়াডাঙ্গাতে যদি আবার কখনো আসেন তাহলে ইনশাল্লাহ দেখা হবে। চান্স নিয়েছিলাম আমরা একবার, বাট মানে হয় নাই, দেখা করা হয়নি। সুন্দর না জায়গাটা? বাই দ্য ওয়ে, আমি আসলে কোনো পরিকল্পনাই নেই, এই জন্য আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছিলাম, ঠিক আছে। এই যে হাফ প্যান্ট পরে আমরা অন্য শহরে চলে এসেছি, এক জেলা থেকে আরেক জায়গায় চলে এসেছি। হ্যাঁ, তো এখানে অনুষ্ঠান হয় এবং কোনো অনুষ্ঠানের ওইখানে একটা মঞ্চ করা আছে, ওইখান থেকেই অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হয়। খুব সুন্দর একটা শহীদ মিনার আছে, যেটা আমার পছন্দ হয়েছে অনেক। ওটা খুব মানে খুব সম্ভবত ওটা লাইটিং করা, তাই না? হ্যাঁ, লাইট হয়েছে। রিজভি চলো বের হই, আমরা এখান থেকে যাচ্ছি। সম্ভবত মেহেরপুর জেলাটা অনেক ছোট একটা জেলা, জানোই যে নারায়ণগঞ্জের মানে বাংলাদেশের সব থেকে ছোট জেলার মধ্যে মনে হয় দ্বিতীয়, বুঝছো। প্রথম নারায়ণগঞ্জ, সব থেকে ছোট নারায়ণগঞ্জ, তাহলে দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয় ছোট হচ্ছে জেলা হচ্ছে মেহেরপুর জেলা। এবং এই জেলাটা ছোট হলেও এর অনেক সাজানো গোছানো পরিপাটি, তাই না? কি মনে হয়? অনেক মেহেরপুরে যারা আছে তারা একটু সবাই কমেন্ট করেন কম বেশি। আপনাদের সাড়া পাইলে আমরা ইনশাল্লাহ আবার কখনো আসবো ইনশাল্লাহ, ট্রাভেল করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই। আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করি, এই দেখেন চায়না চাপা প্রচারের শান্তি আমরা দাঁড়িয়ে আছি। একটা টাইম ছিল এরকম, স্কুল ছুটি হতো, সব মানে সবাই স্কুল শেষে বাড়ি ফিরতো। এটা একটা অনেক মানে মধুর একটা স্মৃতি, তাই না রিজভি? স্মৃতিটা আমরা এখন খুঁজে পাই না, দুই দিক থেকে। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন। আমরা মেহেরপুর থেকে বের হয়ে যাচ্ছি। আজকে মেহেরপুর জেলার এই শর্ট একটা ট্রিপ ছিল আমাদের জন্য, আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ মোহাম্মদ লেখা, এটা অনেক ভালো লাগে। তো হ্যাঁ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।